10 কারণে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক খুন হচ্ছে। এর মধ্যে আধিপত্য বিস্তার, মাদক সরবরাহ ও অপরাধ জগৎ নিয়ন্ত্রণ অন্যতম। সবশেষ সোমবার কুপিয়ে ও গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় 3 রোহিঙ্গাকে। আর চলতি বছর 20টি খুনসহ গেল এক বছরে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আরও 64 রোহিঙ্গা। তবে ক্যাম্পের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এপিবিএনের দাবি, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে অপরাধীদের। তেদরুল আলম জিসানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বর্তমানে উখিয়া টেকনাফের মোট ৩৪ ক্যাম্পে বাস করছে ১২ লাখের বেশি রোহিঙ্গা। অপরাধ বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গা ক্যাম্পে খুনোখুনির নেপথ্যে কারণগুলোর মধ্যে অন্যতম মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ। অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে ঘিরে ঘটছে এসব খুনের ঘটনা। আর মারামারি, গোলাগুলি ও হত্যার ঘটনায় নিরাপত্তাহীনতায় আছে সাধারণ রোহিঙ্গারা। ক্যাম্পত মাঝে বেশি অশান্তিতে আছি। কেন অশান্তিতে হইলে এটা হাড়াহাড়ি মারামারি বেশি চলে। এটা গুরু খড় দিলা নিলে গুরু হাড়ি বিচার না যে কেমন মাতে মারামারি ধরা দুই বাড়ি গিয়ে আর কেমন মাছ যেমন নিরাপত্তায় আরারে বলমাত দিয়ে ফেলালে আরা বেশি শান্তি পাই এমন লাগে। রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে বিভিন্ন এনজিওতে রোহিঙ্গা কর্মী সংখ্যা কমিয়ে স্থানীয়দের কাজের ব্যবস্থা করে দিলে তারা প্রশাসনকে বেশি সহযোগিতা করতে পারবে বলে মনে করেন এই জনপ্রতিনিধি। রোহিঙ্গা ক্যাম্পের হত্যাকাণ্ড বন্ধ করতে হলে প্রথমে বিভিন্ন এনজিও যেভাবে রোহিঙ্গাদেরকে কর্মী হিসাবে নিয়োগ দিয়েছে, সেই রোহিঙ্গা কর্মীর পাশাপাশি স্থানীয় লোকদেরকে নিয়োগ দিতে হবে। সম্প্রতি খুনের ঘটনাগুলোর বেশিরভাগই রোহিঙ্গা ক্যাম্পের মধ্যেই হচ্ছে। তবে ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও পুলিশের অভিযান চলছে বলে দাবি এই পুলিশ কর্মকর্তার। ভিতরে আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে হত্যার আগে পরে আমাদের অভিযান পরিচালিত হয়েছে এবং যারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি, অস্ত্র উদ্ধার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। অপরাধ মুক্ত পরিবেশ, নিরাপদ ও নির্ভয়ে সন্ত্রাসবিহীন বাসযোগ্য আশ্রয় শিবির দেখতে চান রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।